नमस्कार सीमा किचन कुइने सबाइके स्वागत। आज आमी पेঁয়াজ कली दिए रुई माछ रान्ना करছি। तो प्रथमे आमी रुई माछगुलो धुए परिष्कार करे निয়েছি, নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। নুন হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবারে কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটু লাল করে ভেজে নেব। এক পাশটা হয়ে গেলে আমি উল্টে দিয়ে আরেক পাশটা আমি ভেজে নেব খুব ভালো করে। এক দিকটা হয়ে গেছে, উল্টে দিলাম। এবার একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি, আদা লঙ্কা রসুন আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে রেখে নিচ্ছি। এবার ওই তেলে আমি ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিই, তারপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দেব। এরপর আমি পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ দেব। আর আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা আমি বানিয়েছি সেটাও দিয়ে দিলাম। খুব ভালো করে আমি মশলাটা কষে নেব যতক্ষণ না কড়াই থেকে তেল ছেড়ে আসছে মশলাটার গা থেকে, ততক্ষণ আমি ভাজতে থাকবো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবারও ভালো করে আমি কষে নিচ্ছি মশলাটা। খুব ভালো করে কষা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ কলিগুলো দেব। খুব ভালো করে কষা হয়ে গেছে অনেকটাই। অনেকটাই গা থেকে তেল ছেড়ে আসছে। এবারে আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কলিটা দিয়ে একটু আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দেব পরিমাণ মতো জল, খুব বেশি জল দেব না। এবার এই ঝোলটা আমি ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দেব। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ কলি দিয়ে রুই মাছ। রুই মাছের অনেক রেসিপি বানিয়েছি, কিন্তু পেঁয়াজ কলি দিয়ে একটু আলাদা ধরনের রান্নাটা, আর খেতেও একটু অন্য ধরনের হয়। তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ কলি রুই মাছ। তো এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে দেব। আর গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচ মতো। এইভাবে সবাই বানিয়ে দেখবেন। আর আমার রান্না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, একটা লাইক করবেন, কমেন্ট করতে পারেন কিছু প্রশ্ন থাকলে। আর ভালো লাগলে
অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।